আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন কেন? আজ একটা বিরাট ফাটা ਮੁੰਡਿਆਂ ਦੇ ਸੋਹਣੇ ਬਾਲੀਵੁੱਡ ਮਿਊਜ਼ਿਕ ਦੀ ਬੇਬਾਨਾ ਪਾਲਦੇ ਕੋਲੇ ਵਗਣਾ ਵੀ ਆਉਂਦਾ ਤੇ ਲਿਰਿਕਸ আমাদের ভালো রেজাল্ট করা সম্ভব হবে, যেহেতু আমাদের সিলেবাসটা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। অনলাইনে যতটুকু পড়ছি, যখন শর্ট সিলেবাসের নোটিশ আসছে আমাদের ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে। আমরা বাসায় যখন ছিলাম তখন আমরা খেলছি, হাঁটছি, ঘুরতে বেরোইছি, তারপর লেখাপড়া বাদ দিয়ে এখানে ওইখানে গেছি। ইন্টেলিজেন্ট আমাদের অবশ্যই প্রভাব পড়বে, এটা তো স্বাভাবিক। পড়ালেখা না করলে তো আমাদের প্রভাব পড়বেই, এটা স্বাভাবিক। পড়ালেখা আমরা করি না, কেউই করি না। যেমন আজকে ক্লাসে স্যারে আমাদেরকে পড়া ধরছে, 200 স্টুডেন্ট একটা রুমের মধ্যে ছিল, একটা স্টুডেন্টও পড়া পারে নাই। কিন্তু ক্লাসের ফিলিংসটাই অন্যরকম, কারণ একসাথে আড্ডা মারা যায়, গান গাওয়া যায়, তারপর সবাই মিলে চা খাওয়া যায়। কলেজটা খুললে সবাই একসাথে ক্লাস করব, ম্যাডামদের সাথে কথা হবে। বলুন আমি কবুল করিলাম। শুনছেন আপনারা? শুনছেন না? একটু আরেকটু জোরে বলেন। হ্যাঁ, শুনুক, সেইটু শুনুক, জোরে বলেন। সেটাই বলছেন, বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। শুনছেন? আলহামদুলিল্লাহ। ডলফিনের দল বেঁধে তাদের এই ডুবসাঁতারের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিবেশ কর্মীরা বলছেন, সংকট কেটে যাওয়ার পর পর্যটক সীমিত রাখা গেলে এই দৃশ্য দেখা যাবে নিয়মিত, রক্ষা পাবে জীববৈচিত্র্য। অন্য কোনো সাধারণ সময়ে সেই দৃশ্য বিরল। করোনার কারণে পর্যটক না থাকায় তাই সম্ভব হয়েছে কক্সবাজারের সৈকতে। অন্য সময় ধারের কাছে না এলেও এখন তীরের কাছেই চলে এসেছে ডলফিনের দল। এমন দৃশ্য দেখে অবাক স্থানীয় সার্ফারাররা। নিকট অতীতে কলাতলি পয়েন্টে এ দৃশ্য দেখেননি তারা। ডলফিনের এই ডুবসাঁতার মোবাইল ফোনে ক্যামেরায় বন্দী করেছেন অনেকে। আমরা যখন সার্ফিং করতাম তখন আমরা কখনো দেখতে পাইনি, এটা ফার্স্ট টাইম আমরা দেখেছি এই ডলফিন মাছ। অনেক